অফ দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার, অর্থাৎ যেটাকে আমরা এখন পাওয়ার অফ সভরেন্টি বলি, যে জনগণের সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা মানে হলো জনগণ যেটা ইচ্ছা করবে সেটাই আইনের ক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে। ইসলাম এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করে। ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, জমিনে যিনি শাসক হবে তিনি জনগণের সরকার নয়, বরং তিনি আল্লাহর প্রতিনিধি। অর্থাৎ জনগণের ইচ্ছা আইন তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখবে না, বরং আইনের মূল বুনিয়াদগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহর পক্ষ থেকে শাসক হবে প্রতিনিধি, সে আল্লাহর সেই আইনগুলোকে জনগণের কল্যাণে বাস্তবায়ন করবে। কাজে এই জায়গাটায় আমরা বলি যে ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, গণতন্ত্রের কালিমা হলো লা ইলাহা ইল্লাল পপুলেশন। অর্থাৎ সম্পূর্ণই হলো বিপরীতমুখী, যে তারা বলে সার্বভৌম ক্ষমতা মানুষের, ইসলাম বলে সার্বভৌম ক্ষমতা আল্লাহর। এখানে ঈমান এবং কুফরির পার্থক্য। এই জায়গায় ঈমানের বিশ্বাসটা হলো তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস, গণতন্ত্রের বিশ্বাস হলো সম্পূর্ণরূপে কুফরি বিশ্বাস। বিশ্বাসের জায়গায় গণতন্ত্র একটা কুফরি